ओम हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद নিয়ে এসেছি নতুন বছরে 2024-এর জানুয়ারির মাসের আনহোনি টোটকা। সাধারণ থেকে সাধারণ টোটকা, অসাধারণ প্রক্রিয়া, অসাধারণ রেজাল্ট, যাতে এই টোটকাগুলো করে আপনি পুরো বছর সানন্দে থাকতে পারেন। দর্শকগণ, বছরের প্রথম জানুয়ারি, প্রারম্ভিক কাল, জীবনকে নতুন ভাবে, নতুন আয়ামে, নতুন সাজসজ্জাতে, নতুন স্টাইলে নিজেকে তৈরি করুন। नूतन उत्साह। जिंदगी बहुत खूबसूरत है, जिंदगी बहुत खूबसूरत है और दुनिया उससे भी खूबसूरत है। एंजॉय করুন। ভগবান আমাদের জন্য এই সব জিনিসগুলো দিয়েছে, নেচার দিয়েছে, প্রাকৃতিক দিয়েছে, সমুদ্র দিয়েছে, জঙ্গল দিয়েছে, अनहोनी वस्तु, পাখি, জন্তু, জানোয়ার দিয়েছে। দেখুন, জীবনকে আনন্দময় করে তুলুন। কিন্তু একটা জিনিস, জীবন তখনই আনন্দময় হয় যদি আপনার উপরে কোনো বোঝা না থাকে। कहते हैं बदन तब हल्का होता है जब जेब में रुपया होता है। दुनिया का हर चीज सस्ता है अगर जेब में रुपया है। আমি এটাকে মানি, আমি এই কথাটাই মানি कि अगर जेब में रुपया हो तो हर चीज सस्ता है। कोनो जिनिस दामी नय। आमार काछे टाका नेই তাইও লাগে জিনিসের দাম বেশি। যদি আমার আয়াম, যদি আমার ইনকাম বেশি হয়, আমার ইনকাম বাজারের মূল্য থেকে বেশি থাকে, তাহলে সব জিনিস আমার কাছে নগণ্য, সস্তা। तो जेब में रुपया चाहिए। আর जेब में रुपया তখন হবে যদি আপনি নিয়ম আর সিস্টেমে নিজেকে রাখেন। মনে রাখবেন, জীবন একটি ব্যালেন্স, একটি সিস্টেম। আনব্যালেন্স জীবন দুর্ভাগ্যের কারণ। প্ল্যানিং না করে, প্রজেক্ট না করে জীবনে বেঁচে থাকা আপনার জন্য দুর্ভাগ্যের সূচক। কখনো পরিবারকে আপনি ঠিক রাখতে পারবেন না যদি আপনার জীবনে কোনো প্রজেক্ট না থাকে। মনে রাখবেন, লোভ লোভ পাপের কারণ, আর লোভ আপনার পতনের কারণ। আজ পর্যন্ত আমি আমার জীবনে দেখেছি যারা লোভ করেছে তারা দুদিন আকাশে সূর্যের মতন চমকিয়েছে, তৃতীয় দিন ধরাশায়ী হয়ে গেছে। আপনি চিরজীবন রোজগার করতে পারেন, সেই নির্লোভ হয়ে জীবনকে সেভাবে কাটান। बूंद बूंद में सागर, बूंद बूंद में सागर। ছোট ছোট পকেট রাখুন নিজের জীবনে বড় হবার জন্য। 4টা কি 5টা পকেট যদি হয়ে যায়, আপনার জীবনে বড় হবার রাস্তা খুলে গেছে। ছোট ছোট পকেট বড় হবার বলে সবথেকে সহজ উপায় এটা। নিয়মিত পকেট আপনার ইনকাম দিয়ে যাতে নিয়মিত হয়। দর্শকগণ, নিয়ম অর্থাৎ সিস্টেম। আজকে আপনাকে একটি অদ্ভুত সিস্টেমে নিয়ে যাচ্ছি। বাড়ির প্রথম কাজ কি? বলা হয় যেমন আমরা দরজা খুলি, সামনে আগুনে জল দিই, তখন এখন আমরা বলেছি যে আপনি আপনার চৌখটে জল দেবেন। এগুলো জীবনে বেঁচে থাকার ছোট ছোট নিয়ম, ছোট ছোট টোটকা, यत्र तत्र। এই যে দিদিমারা উঠোনে জল দিত, গোবরের ছিটকা দিত, এগুলো ছোট ছোট টোটকা।
মনে রাখবেন, গোবরের জলে, যে গোবর দিয়ে যে সামনে উঠান পোতা হতো, সেটাতে রেডিয়েশন আসে না, আল্ট্রাভায়োলেট রে গোবরের টিকে না। তাই আগের থেকে এই টোটকাগুলো চলতো। আজকে আমি আপনাদেরকে একটি অদ্ভুত টোটকা দিচ্ছি। আপনার বাড়ির প্রথম কাজ, আপনার বাড়ির প্রথম কাজ, দরজা খোলার পর মহিলারা যেটা প্রথম কাজ করে, আপনার বাড়ি ঘর গুছানো, ঘরকে ক্লিন করা, ঘরকে পরিষ্কার করা। এটার সিস্টেম আছে, এটার নিয়ম আছে, এটার আহ্বান আছে, এটার আপনার মন্ত্র আছে। মন্ত্র মানে আপনি শুধু আপনার মনে মনে কল্পনা করবেন। যখন আপনি ঝাড়ু লাগাবেন, কখনো উল্টা ঝাড়ু লাগাবেন না, মানে বাইরের থেকে ভিতর দিকে ঝাড়ু লাগাবেন না, ভিতর থেকে বাইরে ঝাড়ু লাগাবেন। বাড়ির শেষ কোণা ধরে আপনি ঝাড়ু শুরু করবেন, সেটা ক্রমশ বাইরের দিকে নিয়ে যাবেন। এবং ঝাড়ু লাগাবার সময় ঘরের গৃহিণী যদি এই কাজটি করে তাহলে তো খুব ভালো হয়। যদি বাড়িতে এই কাজটি হয়, যেই করে সে এইটা বলে করবে যে হে দেবতাগণ, হে দেবতাগণ, আমাকে ধন্য ধান্য পুরো করো, হে মা লক্ষ্মী তুমি এসে নিবাস করো, আমি বড়লোক হই, আমি আর্থিক রূপে সশক্ত হই। বাস এটা, এটাকে আহ্বান করতে যান আর ঝাড়ু লাগাতে যান। ঝাড়ু লাগানোর অর্থ হচ্ছে আপনি আপনার বাড়ির যতগুলো নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে বাইরে করে দিচ্ছেন, আর পজিটিভ এনার্জি আসছে। আপনার ওয়ানি, আপনার পজিটিভ থিঙ্কিং, আপনার পজিটিভ চিন্তাধারা পজিটিভ রেখে নিয়ে আসছে যে আমাকে ধন্য ধান্যে পুরো করো হে মা লক্ষ্মী। লক্ষ্মীকে আহ্বান করুন ঘর ঝাড়ু লাগাতে লাগাতে। ঘরের এক লাস্ট কোণার থেকে ঝাড়ু শুরু করবেন, সেটা দরজার দিকে, মুখ্য দরজার দিকে নিয়ে গিয়ে আপনি সেখানে গিয়ে সেটাকে ঠিকভাবে নিজের জায়গায় করে নেবেন। উল্টো ঝাড়ু লাগাবেন না। উল্টো ঝাড়ু দরিদ্রতার কারণ। অর্থাৎ একটি দরজার মুখ্য থেকে ঝাড়ু শুরু করে ঘরের লাস্টের দিকে নিয়ে যাওয়া। দর্শকগণ, এই প্রয়োগটি করুন আজকের থেকে, এখন থেকে। দেখবেন আপনার বাড়িতে লক্ষ্মী নিবাস করতে লাগবে। আপনার ঋণ, আপনার ইনকাম, আপনার অর্থ ব্যবস্থা, আপনার বাড়িতে পজিটিভ থিঙ্কিং, নিরোগতা, অনুশাসন, সৌম্যতা, ভদ্রতা, এই সব ভালোবাসা আপনার বাড়িতে নিবাস করবে। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।